তো বন্ধুরা, আপনাদের কিন্তু এই যে গ্রাম পঞ্চায়েতে ইনকাম সার্টিফিকেট আপনাদের কিন্তু অনেক দরকার পড়ে। অনেক কিন্তু সরকারি কাজে আপনাদের ইনকাম সার্টিফিকেট কিন্তু দরকার পড়ে, তাই না? কিন্তু আপনারা এই গ্রাম পঞ্চায়েতে ইনকাম সার্টিফিকেট আনতে গেলে কিন্তু আপনাদেরকে অনলাইনে করে দিতে হবে। কিন্তু আপনারা চাইলে আপনার নিজের মোবাইল ফোন দিয়ে আপনারা খুব সহজে আপনারা 5 মিনিটের মধ্যে করে নিতে পারবেন। চলুন কিভাবে করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। চলে আসবেন গুগলে। গুগলে আসার পরে এখানে সার্চ করবেন বা টাইপ করবেন ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত ইনকাম ট্যাক্স সার্টিফিকেট। ঠিক আছে, দিয়ে আপনারা এখানে সার্চ করে দিবেন। সার্চ করার পরে আপনার এরকম একটা পেজ খোলার পর আপনার নিচে করবেন। নিচে খোলার পরে দেখতে পাচ্ছেন এখানে সিটিজেন কোনারে সার্চ করে দিবেন, মানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের একটা নতুন পেজ খুলে চলে আসবে, অ্যাপ্লিকেশন অনলাইন ফর গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট। মানে এখানে আপনারা নানা রকমের সার্টিফিকেট পাবেন। তো আপনারা নিচে চলে আসবেন। এখানে আপনারা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার আপনাকে অপশন দিয়েছে, মানে আগে অপশনটা ছিল না কিন্তু এখন অপশনটা দিয়েছে, নতুন খুলেছে। ঠিক আছে, পেজটা তো আপনারা বাংলাতেও করতে পারেন, হিন্দি বা নেপালিও করতে পারেন, বা ইংলিশেও করতে পারেন। তো আমি ইংলিশে অটোমেটিক করাই আছে আমার। তো আপনাদের কিছু করতে হবে না। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করতে হবে, মানে অলরেডি তোমার করা আছে, তারা করতে হবে না। এর আগে ভিডিওটা আপনাকে দেখিয়েছিলাম রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় নতুন করে। তো আপনার কিছু করতে হবে, এখানে টিক চিহ্ন করে দিবেন। টিক চিহ্ন করার প্রসেস মোবাইল ভেরিফিকেশন করে দিবেন। এখানে করার পরে আপনার মোবাইল নাম্বার দিবেন, এখানে যেটা রেজিস্ট্রেশন করা ছিল এই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে সেন্ড ওটিপিটা করে দিবেন। সেন্ড ওটিপিটা করার পরে 4 ডিজিটের ওটিপি আপনার কাছে যাবে, সেই ওটিপিটা আপনারা এখানে দিয়ে দিবেন। করে দিবেন ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার পেজ চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন সবচেয়ে প্রথমে চলে আসছে, দেখতে পাচ্ছেন এরকম পেজ আসার পর এখানে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করা আছে আপনার, ওটা অটোমেটিক দেখাতে হবে। এখানে চলে আসবেন গ্রাম পঞ্চায়েত ডিটেলস। এখানে আপনারা চলে আসবেন গ্রাম পঞ্চায়েত ডিটেলস। ঠিক আছে, আপনার প্রথমে এখানে ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন। ঠিক আছে, আর এখানে আপনারা ব্লক দিয়ে দিবেন। ব্লক দেওয়ার পরে এখানে গ্রাম পঞ্চায়েতের নাম দিয়ে দিবেন, মানে আপনার গ্রাম পঞ্চায়েতের নেমটা কি সেটাই আপনার এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে আপনার পঞ্চায়েতের যে নাম, মানে আপনাদের পঞ্চায়েত কি নাম সেই নামটা, পঞ্চায়েতের নামটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন না ভিলেজ, ভিলেজ মানে আপনার গ্রামের নামটা দিয়ে দিবেন, গ্রামের নামটা দিয়ে দিবেন। তারপরে এখানে আপনার এই তিনটা অপশন না দিলেও চলবে। ঠিক আছে, তারপরে এখানে চলে আসবেন অ্যাপ্লিকেশন ডিটেলস। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার অ্যাপ্লিকেশনের নাম, মানে আপনি ছেলে না মহিলা, মহিলা হলে মিস, তাহলে পুরুষ হলে আমি মিস করে দিলাম। করার পরে যেটা আপনার নাম, যে অ্যাপ্লিকেশনে আপনি অ্যাপ্লিকেশন করতেছেন বা আবেদন করতেছেন, স্যার এখানে আপনার নাম দিয়ে দিবেন। এখানে আপনি নাম দিয়ে দিবেন। এখানে আপনার গ্রান্টেড নাম দিয়ে দিবেন, মানে আপনি অলরেডি বিয়ে করেছেন তাহলে কিন্তু আপনার হাজবেন্ড নিয়ে নেবেন, বা আপনি এখনো বিয়ে করেন নাই তাহলে কিন্তু আপনার বাবার নাম দিয়ে দিবেন। তারপর রিলেটিভ এখানে সিলেক্ট করে দিবেন, আপনার ফাদার না মাদার বা হাজবেন্ড যে কোনো একটা এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে এখানে অ্যাড্রেস, আপনার আধার কার্ডে যে পিছনে একটা অ্যাড্রেস লেখা থাকে সেই অ্যাড্রেসটাকে আপনার পুরো ফুল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে পোস্ট অফিস, পোস্ট অফিস পোস্ট অফিসটা দিয়ে দিবেন। আপনার বাড়ির যেটা আছে পোস্ট অফিস সেটা দিয়ে দিবেন। তারপর আপনার পুলিশ স্টেশন দেখা যাচ্ছে, পুলিশ স্টেশন দিয়ে দিবেন। পিনকোডটা দিয়ে দিবেন। আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন, মানে আপনার বয়স দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে চলে আসবে। এখানে দেখছেন রেসিডেন্ট সার্টিফিকেট অলরেডি আপনার টিক চিহ্ন থাকবে। এখন অনেক সার্টিফিকেট আছে, আপনি যে সার্টিফিকেটটা নিতে চাচ্ছেন তুমি ক্লিক করে দিয়ে আপনারা নিতে পারবেন। আমি এখন আপাতত ইনকাম সার্টিফিকেট নিতে চাচ্ছি, তো আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিই। ইনকাম সার্টিফিকেটের জন্য আপনাকে নিচে আসতে হবে। এখানে লিখছেন অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, মানে আপনার ফ্যামিলির ইনকাম কত টাকা। ঠিক আছে, সেই হিসাবে এখানে দিয়ে দিবেন। তো সোশ্যাল অফ ইনকাম,
মানে সোশ্যাল ইনকাম আপনার কত ইনকাম সেই হিসাবে আপনার এখানে দিয়ে দিবেন অ্যানুয়াল, ঠিক আছে, দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে ফোন নাম্বারটা থাকবে, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন, ইমেল থাকলে ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপরে আপনারা চলে আসবেন ডকুমেন্টস, এখানে ডকুমেন্টস সিলেক্ট অ্যান্ড ডকুমেন্টস 1। ডকুমেন্টস আপনার কি কি সিলেক্ট করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এখানে আছে আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোট কার্ড আইডি, রেশন কার্ড আইডি। আপনি যেই আইডিটা দিবেন সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। দেওয়ার পরে এখানে আপনার যে আধার কার্ড বা ডকুমেন্ট যেই জিনিসটা দিবেন এখানে নাম্বার দিয়ে দিবেন, সো এখানে নাম্বারটা দিয়ে দিবেন, নাম্বারটা দিয়ে দিবেন, নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন চয়েস ফাইলে আপলোড করে দিবেন, এখানে চয়েস ফাইলে আপলোড করে দিবেন, ঠিক আছে। তারপর আবার 2 নম্বর ডকুমেন্ট, যে ডকুমেন্টসটা করছেন সেই ডকুমেন্টস আবার করলে আধার কার্ড করলে আবার আধার করে সেম সেম প্রসেসে দিয়ে দিবেন। এখানে আধার কার্ড ডকুমেন্টস সিলেক্ট করে নেবেন, এখানে আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন আর এখানে ফাইলটা আপলোড করে দিবেন, ঠিক আছে। করার পরে এটা না দিলেও চলবে, ঠিক আছে। আপনারা নিচে চলে আসবেন, নিচে আসার পরে আপনার ফটো মানে আপনার পাসপোর্ট ফটো যে সাইজটা আছে না সেই সাইজটা ফটো, পাসপোর্ট ফটো এখানে দিয়ে দিবেন। এখানে তো ম্যাক্সিমাম দেখাচ্ছে 100 কেবি, মানে 100 কেবির মধ্যে আপনাকে 100 কেবির মধ্যে আপনাকে এখানে আপলোড দিতে হবে। 100 কেবির মধ্যে আপনার জেপিবি দিয়ে আপলোড দিতে হবে ফটোটা দিয়ে আপলোড দেওয়ার পরে আপনার এখানে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অ্যাপ্লিকেশন, এখানে সাবমিট অ্যাপ্লিকেশনটা করে দিবেন, ঠিক আছে। করার পরে আপনারা সাবমিট করে দিয়ে আপনারা এখন স্ট্যাটাস চেক করতে যাবেন। স্ট্যাটাস চেক করার জন্য এই দেখেন এখানে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ক্লিক করবেন। এখানে আপনার দেখেন অলরেডি আমি করেছি, তো আমার এরকম শো দেখাচ্ছে আর এখানে আপনার রেডি, দেখেন আমরা রেডি টু ডাউনলোড। বুঝতে পারছেন, স্টেপ বাই স্টেপ কিন্তু দেখে নিয়ে আপনারা খুব সহজে আপনার মোবাইল ফোন থেকে আপনারা করে নিতে পারবেন। আপনার যে গ্রাম পঞ্চায়েত যে ইনকাম সার্টিফিকেটটা আছে আপনাদের 2 থেকে 3 দিনের মধ্যে আপনারা কিন্তু সার্টিফিকেটটা আপনারা অনলাইনে ডাউনলোড করতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিওটাকে ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে একদমই ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে একদমই ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে বেল আইকনটাকে টিপে দেবেন। চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।